গাছে কোপ পড়ার ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন কিভাবে গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে গাছ। এই গাছ 1-2 বছরের তো নয়, অনুমতি ছাড়াই 700 বছরের এই মেহগনি গাছ, তাতে কোপ পড়েছে। চুঁচুড়ার ষণ্ডেশ্বর তলার ঘটনা। গাছ কাটা নিয়ে ব্যাপক বিতর্ক, বন দফতরকে না জানিয়ে গাছের ডাল কাটার অভিযোগ এবং সেই ডাল কাটা বন্ধ করতে আসে খবর পেয়েই বন দফতর। এখানকার চেয়ারম্যানকে একটা দেবেন, কপি প্রেরণ করা হয়েছিল হুগলি চুঁচুড়া পৌরসভা। এই যে সেই প্রসিডিওরের বাইরে আপনার চলে গেছে, এইটা হচ্ছে। এবার এটা কি মনে শুনুন, মানে মানুষ মরে যাচ্ছিল অটোমেটিক। আপনি সেটা শুনুন, একটা গাছকে রক্ষা করতে হবে, একটা গাছ দেখতে হবে যে একটা গাছ থেকে যাতে মানুষের বা কোনো বাড়ির হয়তো উপরে পড়লে সেটা বাড়িটার হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু সেটাকে রক্ষা করতে হবে। একটা মানুষ প্রাণহানি হোক, সেটা আমরা শুনুন না, আমি অন্যান্য আমি শুনুন প্রসিডিওরটা আমরা বলছি এটা। এইটার ক্ষেত্রে কি প্রসিডিওর হয়েছে বা কি হয়েছে, কার অ্যাক্সিডেন্ট ঘটেছে সেটা আমি যাচ্ছি না। আমাদের যেটা প্রসিডিওর, ফরেস্ট ডিপার্টমেন্টের যেটা প্রসিডিওর, সেটা আপনাদেরকে জানালাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বছরের পুরনো একটা গাছ কার পারমিশনে কাটা হচ্ছে? কথা বলবো, সোমনাথ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমনাথ, শোনা যাচ্ছে? মন্দির কমিটি যদিও দাবি করছে গাছটি বিপজ্জনক অবস্থায় রয়েছে, কিন্তু তবুও অনুমতি ছাড়া এরম ভাবে কি গাছ কাটা যায়? যদি অনুমতি পাওয়া হয়ে থাকে তাহলে কে দিল অনুমতি? চুঁচুড়ার ষণ্ডেশ্বর তলায় গাছ কাটা নিয়ে বিতর্ক, বন দপ্তরকে না জানিয়ে গাছের ডাল কাটার অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, কে অনুমতি দিয়েছে এই গাছ কাটার? কত দেখো রুমেলা, এই গাছ কাটার জন্য কেউ অনুমতি ছাড়াই এই গাছ কাটা হচ্ছিল। গাছের যে পরিমাণ, যারা ক্লাবের সদস্য এবং কমিটির যারা সদস্যরা রয়েছে, পুজো কমিটির যারা সদস্যরা রয়েছে, মন্দির কমিটির সদস্য, তারা জানাচ্ছে যে এই যে গাছ, মেহগনি গাছ, সেই গাছ নাকি ফোকরা হয়ে গেছিল, ভেতরে ডালগুলো ফোকরা হয়ে গেছিল, সেই কারণে কাটা হচ্ছিল। কিন্তু হঠাৎ তার এই খবর পেয়ে বিজেপি যারা ওখানকার স্থানীয় যারা বিজেপি সদস্যরা রয়েছে, তারা ওখানে গেছিল, বিজেপি কর্মীরা তারা ওখানে গিয়ে এই গাছ কাটা আটকায়। এবং যারা বন দপ্তর রয়েছে, বন দপ্তরের খবর দেয়, বন দপ্তরে যারা আধিকারিক তারা ঘটনাস্থলে আসেন এবং এসে এই যে মেহগনি গাছ, এই গাছে গাজনের সময় শিব দুর্গার যে শিব পার্বতী এখানে বিয়ে হয় এবং পুজো দেয়, এবং আবেগ, ওই স্থানীয়দের আবেগ জড়িয়ে আছে এই গাছে। যে পরিমাণে গাছ কাটার কথা তার থেকে অনেকটা পরিমাণে গাছের ডাল, মোটা মোটা ডাল কাটা হচ্ছে। এতেই এলাকা যারা বাসিন্দা তারা মুখ না খুলতে পারলেও সবার সামনে, কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছে যে এই গাছ যে পরিমাণে কাটা হচ্ছে, তারা তাদের একটা সঙ্গে থাকো সোমনাথ। একবার মন্দির কমিটি কি বলছে শুনেন। মোটামুটি ঘাটের ভেতরে সব মর্যাগুলো নষ্ট হয়ে যায়, প্রায় কোনো ঝড় নেই, জল নেই, গাছ ভেঙে পড়ে যাচ্ছে। মন্দির কমিটি এবং লোকাল লোক সবাই একত্রে গিয়ে করে যে গাছটাকে কিভাবে করা যায়। এটা তো এরকম পড়ছে যে কোনো মুহূর্তে ধরুন আজকে আমরা গাছটাকে কাটবো, যদি না কাটি, যদি কারোর ঘাড়ে এসে পড়লো, কেউ মারা গেল, তখন লাইবিলিটি কিন্তু কমিটি এবং আমার ক্লাব বলুন এদের প্রতি দায়িত্ব বর্তাবে। তখন কিন্তু আর কোনো লোকে এসে বলবে না যে কেন তোমরা, তখনই এসে বলবে ওরা এসে যে গাছটা তোমার কাটনি কেন। আমরা 12,000 টাকা খরচ করে গাছটাকে কাটাচ্ছি, আমরা ডালগুলোকে ছাটাচ্ছি, কারণ ডাল না ছাড়লে গাছের যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবার বিপদ হবে। সোমনাথের কাছে যাব। সোমনাথ, মন্দির কমিটি বলছে গাছটা বিপজ্জনক অবস্থায় রয়েছে, তার মানে দুর্ঘটনা ঘটতে পারে। যদি কোনো গাছ বিপজ্জনক অবস্থায় থাকে তাহলে সবার আগে ইনফর্ম হওয়ার কথা কাদের? বন দপ্তরের। কিন্তু বন দপ্তর এসে তো গাছ কাটা বন্ধ করে দিল, তার মানে তারাও ইনফর্ম ছিল না।
হ্যাঁ সেটাই, যখন তাদের প্রশ্ন করা হয় যে কমিটির যারা সদস্য তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা বন দপ্তরে কোনো পারমিশন নিয়েছিলেন, কিন্তু তারা বিষয়টা বলে যে বন দপ্তরে কোনো পারমিশন নেওয়ার দরকার নেই, আমরা এখানে কমিটির মধ্যেই যে মন্দির এলাকার মধ্যেই গাছটা রয়েছে সেই কারণে গাছের ডাল কাটা হচ্ছে, গাছ কাটা হয়নি। আমরা পুজো দিয়েছি, যাতে গাছ কাটার জন্য যে পুজো দেওয়া দরকার পুজো দিয়ে সেই কারণে আমরা গাছটা সবকিছু নিয়ম মেনে আমরা কাটছি, কিন্তু যে বন দপ্তরকে তারা পারমিশন নেওয়া দরকার সেই বন দপ্তরকে বুড়ো আঙুল দেখিয়ে তারা গাছ কাটে যাচ্ছে। গাছের ডাল কাটার নাম করে যে পরিমাণে গাছের বড় বড় অংশ কাটা হয়েছে সেটাই যে ডালপালা যে মোটা মোটা ডাল যে কাটা হয়েছে গাছকে পুরো ন্যাড়া করে দেওয়া হয়েছে। এবং মন্দিরের পাশে আরেকটি বট গাছ রয়েছে সেটাকেও কাটা হয়েছে, যে রোদ ঢুকছে না আলো ঢুকছে না, তাদের অজুহাত এটাই যে রোদ ঢুকছে না আলো ঢুকছে না, এইভাবেই তারা গাছ কেটে গেছে। সেই কারণে বন দপ্তরে যারা আধিকারিক তারা আসেন এবং এসে তারা ছবি তোলেন এবং তাদের জরিমানা করা হয়, জরিমানা করে তাদের ছবি তুলে নিয়ে তাদের সাথে যোগাযোগ করার জন্য বলে দিয়ে যায়। বেশ, আমরা এসে যেটা যা দেখলাম এখানে গাছ কাটা হয়নি, আমরা যেটা দেখলাম যে বাঁশ কাটা হয়েছে। সেটা রেঞ্জ অফিসারের কাছ থেকে যেতে হবে, আমাদের ফর্ম আছে সেই ফর্মগুলো ফিল আপ করতে হবে, করে ওখানে জমা দিতে হবে এবং সরকারি দুটো অ্যাপ্লিকেশন ফিজ একটা গভর্নমেন্টের ঘরে জমা দিতে হয়। তারপরে গাছটা কাটতে গেলে তার একটা সিকিউরিটি মানি সেটা জমা দিতে হয়। অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা এলাকাবাসী হিসেবে যখন জানতে পারলাম যে এখানে যে 700 বছরের এই ইতিহাস যে গাছটি বহন করছে, এ গাছ ছাঁটা হয়েছে। ছাঁটা মানে তো সে এদের পরিভাষায় আমরা জানলাম 60 সেন্টিমিটার রেডিয়াস হলে সেটাকে ছাঁটা বলে। এটা তো প্রায় 2 ফুটের কাছাকাছি রেডিয়াস, এত বড় তো কাটা যায় না। এদের বক্তব্য আমরা জানিয়েছি, কাকে জানিয়েছি? আমরা কাউন্সিলরকে জানিয়েছি, আমরা বিধায়ককে জানিয়েছি এবং এই গাছকে রক্ষণাবেক্ষণ করবার জন্য যেটুকু চেষ্টা করা উচিত সেটুকু আমরা করব। পুরনো গাছ কাটুক আর যে গাছই কাটুক না কেন, অবশ্যই সেটা বন দপ্তরের পারমিশন নিয়ে করা উচিত। তবে এটা ওরা, আমি যতটুকু খবর পেয়েছি, ওখানকার মানুষ বা কমিটি আমাদের ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছিল। ভাইস চেয়ারম্যানও বলেছিল বিপজ্জনক ডাল যেটা মানুষের বিপদ হতে পারে সেটা তোমরা ছাড়তে পারো, কিন্তু ওরা হয়তো পারমিশন না নিয়ে করে ফেলেছে। বিপজ্জনক ডালটাকে খালি ছাড়তে হবে, আর মানুষও বাঁচবে, এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া। এগুলোকে নিয়ে অযথা জটিলতা বাড়িয়ে লাভ নেই, শুধু এইটুকুন বলো পদ্ধতি মেনে সবকিছু করাই ভালো।